আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো ড্রাগন ফলের মিল্কশেক। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও ঠিক ততটাই ইয়াম্মি। তো চলুন দেখে আসি রেসিপিটা। ড্রাগন ফলের মিল্কশেক বানানোর জন্য আমি এখানে একটা পাতিলে দুধ নিলাম। তো তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। আপনারা আপনাদের মিষ্টির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিবেন। তো আমি এখন এভাবে দুধটাকে নেড়ে-চেড়ে ফুটিয়ে নিব। ফুটানো হয়ে গেলে দুধটাকে ঠান্ডা করে নিব। ড্রাগন ফলের মিল্কশেক বানানোর জন্য আমি এখানে একটা ড্রাগন নিয়ে নিলাম। আমি ফলটাকে আগে ভালো করে পরিষ্কার করে নিছি। তো এখন এটাকে কেটে নিচ্ছি। ড্রাগন ফলের স্বাস্থ্য উপকারিতা কিন্তু অনেক। এটা আমরা ছোট বড় মোটামুটি সবাই জানি। এটি ডায়াবেটিস কন্ট্রোলে হেল্প করে, কোলেস্টেরল কমিয়ে হৃদযন্ত্র ভালো রাখতে সাহায্য করে, এটি ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে, আবার ওয়েট লস করতেও সাহায্য করে। তো এখন আমি এগুলো ছোট, ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এখন ফলটা কাটা শেষ। নিয়ে নিচ্ছি একটা বক্সে। আমি এখন বক্সের ঢাকনাটা আটকিয়ে দিচ্ছি। আর বক্সটাকে এভাবে ভালো করে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। এতে করে ফলের ভিতরের টুকরোগুলো একদম ছোট, ছোট হয়ে যাবে আর একটু পানি, পানি যুক্ত হয়ে যাবে। এটা কেটে করলে হবে না। এই তো দেখুন এটার এখন অবস্থা, এটা কিন্তু কেটে করা যাবে না। এভাবে ঝাঁকিয়েই করতে হবে। এই তো দেখুন, আশা করি এটা আপনারা দেখে বুঝতে পারতেছেন। ভেঙে রাখা ড্রাগন ফল থেকে ৩-৪ চামচ দিয়ে দিচ্ছি। আগে থেকে জাল করা সেই দুধটা এখন দিয়ে দিচ্ছি গ্লাসে। এটা ঠান্ডা খেতে মজা, তাই আমি এখানে ৩ টুকরো আইস দিয়ে দিলাম। আর আপনারা যদি চান গ্লাসটাকে একটু সাজিয়ে করার জন্য, তো সেক্ষেত্রে আপনারা এখানে কনডেন্স মিল্কটা ইউজ করতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আর এখন দিয়ে দিচ্ছি ড্রাগন ফল। এখন কিন্তু প্রচুর গরম। আর এই গরমে যদি এরকম ঠান্ডা একটা জুস হয়, তাহলে তো আর কোনো কথাই নেই। দিয়ে দিচ্ছি গ্লাসটাকে পুড়িয়ে দুধ। আর এখন দিচ্ছি ৩ টুকরো আইস। রেডি হয়ে গেল ড্রাগন ফলের মিল্কশেক অথবা ড্রাগন ফলের জুস। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই ইয়াম্মি। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইল নোটিফিকেশন চলে যায়। তাহলে আপনারা সেটা খুব সহজে দেখে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।